আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউস ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। আয়রন ডোম ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। জল, স্থল, আকাশ যে কোনো স্থান থেকে ছোঁড়া স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র বা রকেট আকাশেই ধ্বংস করার জন্য এটি একটি কার্যকরী প্রতিরক্ষা ব্যবস্থা। এটি ৪ কিলোমিটার থেকে শুরু করে ৭০ কিলোমিটার দূর থেকে আসা ক্ষেপণাস্ত্র বা রকেট হামলা প্রতিহত করতে সক্ষম। তবে ভবিষ্যতে এটি রেঞ্জ ৭৫ থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে ইসরায়েল। এছাড়াও আয়রন ডোম যাতে দুদিক থেকে আসা হামলা প্রতিহত করতে পারে সেই চেষ্টাও করে যাচ্ছে দেশটি। এই প্রকল্প সহ ইসরায়েলের সব মিসাইল প্রকল্পে আছে যুক্তরাষ্ট্রের বড় বিনিয়োগ। কিন্তু কেন এই বিনিয়োগ তা থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। আয়রন ডোম নির্মাণে শুরু থেকেই মোটা অঙ্কের আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। দেশটির ইসরায়েলি লবি বলছে ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহর রকেট হামলা থেকে ইসরায়েলিদের জীবন বাঁচাতেই যুক্তরাষ্ট্র এই অর্থ দিচ্ছে। কিন্তু সামরিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্তরাষ্ট্র তার প্রতিদ্বন্দ্বীদের উপর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই ইসরায়েলের আয়রন ডোম প্রকল্পে অর্থ দিয়ে আসছে। শুধু আয়রন ডোম নয়, দুই দেশের যৌথ উদ্যোগে বিভিন্ন অত্যাধুনিক সমরাস্ত্র তৈরি করা হচ্ছে। চীন ও রাশিয়ার উপর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আয়রন ডোম তার একটি অংশ মাত্র। যুক্তরাষ্ট্র এজন্যই ইসরায়েলের সামরিক খাতে প্রতি বছর $৩৮০ কোটি অনুদান দিয়ে থাকে। আয়রন ডোমের সক্ষমতা বাড়াতে এবছর অতিরিক্ত $১০০ কোটি দিচ্ছে যুক্তরাষ্ট্র। আর এই অর্থ নিয়েই মার্কিন কংগ্রেসে তৈরি হয়েছে বিতর্ক, যা এর আগে কখনো দেখা যায়নি। ২০০৬ সালে লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর সাথে যুদ্ধের পর ইসরায়েল এ ধরনের একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেয়। দেশটির দুই প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স সিস্টেমস এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ যৌথভাবে আয়রন ডোমের নকশা প্রস্তুত ও এটি তৈরি করেছে। ২০১১ সাল থেকে আয়রন ডোম ব্যবহার শুরু করেছে ইসরায়েল। এর প্রতিটি ক্ষেপণাস্ত্র তৈরিতে খরচ পড়ে অন্তত $৫০,০০০ মার্কিন। আর প্রতিটি ব্যাটারি তৈরিতে খরচ পড়ে প্রায় $৫ কোটি। প্রতিটি আয়রন ডোমের ওজন ৯০ কেজি বা ২০০ পাউন্ড। এতে ৩টি লঞ্চার থাকে এবং প্রতিটি লঞ্চারে ২০টি ইন্টারসেপ্টর থাকে। দিন বা রাতের যে কোনো প্রতিকূল আবহাওয়ায় আয়রন ডোম সমানভাবে কাজ করতে সক্ষম। এটি একই সাথে কয়েকটি রকেট হামলা প্রতিহত করতে পারে। ২০১৪ সালে এবং ২০২১ সালের মে মাসে গাজার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যুদ্ধে তাদের রকেট হামলা প্রতিহত করতে ব্যাপক সফলতা দেখিয়েছে আয়রন ডোম। কিন্তু তারপরও এই ব্যবস্থার কিছু ত্রুটি ধরা পড়েছে। অনেক রকেট আয়রন ডোম ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানে। এতে প্রাণহানি তুলনামূলক কম হলেও ইসরায়েলে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। সেই ত্রুটি সরিয়ে আয়রন ডোম ব্যবস্থাকে আরও কার্যকরী করতে ইসরায়েলকে অতিরিক্ত $১০০ কোটি দিয়েছে যুক্তরাষ্ট্র। আয়রন ডোমে এই সহায়তা নিয়েই মার্কিন কংগ্রেসে তৈরি হয় বিতর্ক। ইসরায়েল বিরোধী প্রগতিশীল ডেমোক্র্যাট সদস্যরা এই সহায়তার বিরোধিতা করেছেন। প্রথম দফায় বিলটি পাশ না হলেও দ্বিতীয় দফায় বিলটি দ্রুতই পাশ হয়ে গেছে প্রতিনিধি পরিষদে। এখন সিনেটে পাশ হওয়ার অপেক্ষায় রয়েছে। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ডেমোক্রেট দলে ধীরে ধীরে পরিবর্তন আসছে। দলটির অনেক নেতাকর্মী আগের মতো চোখ বন্ধ করে ইসরায়েলকে সমর্থন করার পক্ষপাতী নন। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নির্বিচার হামলা ও হত্যাকাণ্ডকেও তারা সমর্থন করে না। অতীতে মার্কিন কংগ্রেসের সব সদস্যই ইসরায়েলের পক্ষে একতরফা সমর্থন দিয়েছেন। এর পেছনে প্রধান কারণ ছিল প্রভাবশালী ইহুদি ভোট, যা ডেমোক্রেটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইভানজেলিক্যাল খ্রিস্টান সম্প্রদায় হচ্ছে কট্টর ইসরায়েলপন্থী। তারাও রিপাবলিকানদের গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক হিসেবে পরিচিত। দুই দলের দুই ভোট ব্যাংকের কারণে মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েল ফিলিস্তিন বিরোধের বিষয়ে মার্কিন কংগ্রেসে ইসরায়েলের ব্যাখ্যাই সবসময় গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতেও এই ধারাই প্রতিফলিত হয়ে আসছে।
এখন সেই ধারায় পরিবর্তন আসছে। কংগ্রেসের ভেতর দিন দিন নানা বৈচিত্র্য আসছে। জরিপ সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক সমীক্ষায় বলা হয়েছে 2021 সালের নির্বাচনে প্রতিনিধি পরিষদ এবং সিনেটে নির্বাচিত সদস্যদের 23% কৃষ্ণাঙ্গ, হিস্পানিক, এশীয় ও আদিবাসী আমেরিকান বংশোদ্ভূত। এটি একটি রেকর্ড। 2 দশক আগে এই সংখ্যা ছিল মাত্র 11%। 1945 সালে এটি ছিল মাত্র 1%। কংগ্রেসের জনপ্রতিনিধিত্বে এই পরিবর্তন ও বৈচিত্র্যের ফলে ইসরায়েল প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রচলিত নীতিতেও পরিবর্তন আসতে শুরু করেছে। দীর্ঘদিনের প্রচলিত নীতি চাপের মুখে পড়েছে, কেননা নতুন এই কংগ্রেস সদস্যরা ইসরায়েলকে শতভাগ সমর্থন করেন না। স্বাভাবিক কারণেই কংগ্রেসের চ্যালেঞ্জের মুখে পড়েছে ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অতিরিক্ত বরাদ্দ দেওয়ার প্রস্তাব। কংগ্রেসের তরুণ ও প্রগতিশীল কয়েকজন সদস্যের একটি জোট তৈরি হয়েছে, যেটি স্কোয়াড নামে পরিচিত। এই জোটের কয়েকজন পরিচিত মুখ রয়েছেন যারা ইসরায়েলের বিরুদ্ধে ও ফিলিস্তিনিদের পক্ষে কথা বলছেন। এদের মধ্যে আছেন মিশিগান থেকে নির্বাচিত ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব, মিনেসোটা থেকে নির্বাচিত সোমালিয়ান বংশোদ্ভূত ইলহান ওমর এবং নিউ ইয়র্ক থেকে নির্বাচিত আলেকজান্ডার ওকাসিও-কর্টেজ। শুধু কংগ্রেস নয়, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যেও কমে গেছে ইসরায়েলের প্রতি সমর্থন। গত মে মাসে ইসরায়েল পূর্ব জেরুজালেম ও আল আকসা মসজিদে সাধারণ ফিলিস্তিনিদের উপর হামলা চালানোর পর ইসরায়েলের রকেট হামলা শুরু করে হামাস। এর পাল্টা ব্যবস্থা হিসেবে গাজা ও পশ্চিম তীরের কোনো কোনো এলাকায় নির্বিচার বিমান হামলা চালায় ইসরায়েল। এতে নারী শিশু সহ অনেক ফিলিস্তিনি হতাহত হন। ধ্বংস করে দেয়া হয় গাজার অনেক বাড়িঘর, ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনা। ইসরায়েলের এ বর্বরোচিত আচরণের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। তারা ইসরায়েলে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা প্রদান বন্ধেরও দাবি জানান। ইউরোপের বিভিন্ন দেশেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে ওই সময়ে। আগে একতরফাভাবে ইসরায়েলকে সমর্থন করেছেন এ ধরনের অনেক মানুষও ইসরায়েল বিরোধী এসব মিছিলে অংশ নিয়েছেন। এতে প্রমাণ হয় ইসরায়েলের প্রতি বিশ্বব্যাপী জনসমর্থন আগের চেয়ে অনেক কমে গেছে। ইসরায়েলের সামরিক খাতে যুক্তরাষ্ট্র যে বিপুল অর্থ ব্যয় করে আসছে তা নিয়ে দেশটির কোনো মহলে বা কংগ্রেসে আগে কখনোই কোনো উচ্চবাচ্য হয়নি। এবারই প্রথম কংগ্রেসে বিষয়টি বাধার মুখে পড়ে, তৈরি হয় বিতর্ক। এখানেই কংগ্রেসে প্রগতিশীল ডেমোক্রেটদের জোট স্কয়ারের সাফল্য। তারা বিষয়টিকে মার্কিন জনগণ ও বিশ্ববাসীর নজরে আনতে সক্ষম হয়েছেন। মার্কিন কংগ্রেসে ইসরায়েল সমর্থক লবি আইপ্যাক দাবি করছে রকেট হামলা থেকে ইসরায়েলের নিরীহ মানুষের জীবন বাঁচাতেই আয়রন ডোমের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এতে বাধা দেওয়ার অর্থই হচ্ছে ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতকে শক্তিশালী করা। প্রশ্ন উঠেছে যে যুক্তরাষ্ট্র কি আসলেই হামাস ও হিজবুল্লাহর রকেট হামলা থেকে ইসরায়েলের জনগণকে বাঁচানোর জন্য আয়রন ডোম প্রকল্পে অর্থ দিচ্ছে, নাকি তাদের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? করোনা মহামারীতে যুক্তরাষ্ট্রে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। তাদের জীবন বাঁচাতে প্রয়োজনীয় অর্থ ব্যয় না করে কেন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ কর্মসূচিতে অর্থ দিচ্ছে বাইডেন প্রশাসন? ইসরায়েল বিশ্বের অন্যতম ধনী একটি দেশ, তারপরও কেন দেশটিকে প্রতি বছর বিপুল অর্থ দিচ্ছে ওয়াশিংটন? সামরিক বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র তার নিজের স্বার্থেই ইসরায়েলের আয়রন ডোম প্রকল্পে অর্থ সহায়তা করে। যুক্তরাষ্ট্র সারা বিশ্বে তার সামরিক শ্রেষ্ঠত্ব নিশ্চিত করতে চায়। সেক্ষেত্রে ইসরায়েলকে তারা তাদের সহযোগী শক্তি হিসেবে কাজে লাগায়। দুই দেশেই সবসময় আক্রমণাত্মক আচরণ করে থাকে। সে কারণেই যুক্তরাষ্ট্র নিজেদের পাশাপাশি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে চায়। ইসরায়েলের ড্রোন প্রযুক্তি খুবই উন্নত মানের। ইসরায়েলি ড্রোন দিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে প্রথম ইরাক ও পরে আফগানিস্তানে অসংখ্য হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে অত্যাধুনিক ও ব্যয়বহুল নতুন প্রজন্মের যুদ্ধবিমান F-35 নির্মাণেও যৌথভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের দুই প্রতিদ্বন্দ্বী দেশ চীন ও রাশিয়ার বিরুদ্ধে আকাশ যুদ্ধে একটি কার্যকর অস্ত্র হচ্ছে F-35 যুদ্ধবিমান।
একইভাবে আকাশ বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাতেও প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকখানি এগিয়ে থাকতে চাইছে যুক্তরাষ্ট্র। শুধু পৃথিবীতে নয়, মহাকাশ যুদ্ধেও যুক্তরাষ্ট্র তার আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে। ইসরায়েলের আয়রন ডোম সেই এগিয়ে থাকারই একটি পদক্ষেপ। বর্তমান বিশ্বে এটি একটি কার্যকর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এজন্যই যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করে আসছে। হামাস বা হিজবুল্লাহর রকেট হামলা থেকে ইসরায়েলিদের জীবন বাঁচানোর কথা বলাটা আইওয়াশ বা চোখে ধুলো দেয়া ছাড়া আর কিছুই নয়। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।